মৃত্যুর পরেও কি না পরিবারকে এই হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে যে তাদেরকে দালালের খপ্পরে পড়তে হবে, সেখানেও কারি কারি টাকা তারা দাবি করবে? এরমই ঘটনা, যে কথা আপনাদেরকে বিরতির আগে বলছিলাম, সাগর দত্ত হাসপাতালে সেখানে একদম অ্যাক্টিভ রয়েছে দালাল চক্র। মর্গে দেহ রাখতে হবে, বরানগরের বাড়িতেই এক 70 বছরের বৃদ্ধের মৃত্যু, তার দেহ মর্গে রাখতে হবে বলে পরিবারের থেকে দালালরা 22,000 টাকা ডিমান্ড করেছে। ঠিক কি অভিযোগ উঠছে একবার শুনুন। আর মোটামুটি 22,000 টাকা চাওয়া হয়েছে, কিন্তু মানে আমার যে বাবার যে বডিটা আছে ওটা মানে এমনিতেই বাবা মারা গেছিলেন, বাড়িতে ছিলেন, ওইখান থেকে নিয়ে এসেছিলো জাস্ট পোস্টমর্টমের জন্য। না উনি অপঘাতে মারা গেছেন, না কোনো কিছু, মানে কোনো রকম উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি ডানলপ। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমি আসার পর যারা মানে বডিটাকে হ্যান্ডেল করছিল, মানে ডোম যারা ছিলেন তারা আমার কাছে 22,000 টাকা চায়। কেন? মানে তাতে মানে বডিটাকে নিয়ে আসার জন্য একটা অ্যামাউন্ট চেয়েছে 8,000 টাকা, প্লাস বরফ থেকে শুরু করে যা যা চার্জেস আছে তার জন্য চেয়েছি 4,000 টাকা। তারপরে ওটাকে নিয়ে যাবে তার জন্য আলাদা। আমার তো কমন সেন্স তো বলে এরকম তো চাওয়া তো উচিত নয়, যেহেতু কারণ এটা সরকারি হসপিটাল এবং মানুষজন তো সরকারি হাসপাতালে আছে, যেহেতু যাদের সামর্থ্য নেই তারা এটা তো আছে। যে টাকা চেয়েছে সে কি এই হাসপাতালের কর্মী? হ্যাঁ, এই হাসপাতালেই কাজ করে। পরিবারের বক্তব্য শুনলেন, এবং পরিবারে যে বৃদ্ধের মৃত্যু হয়েছে তার ছেলে, তিনি শারীরিকভাবে সমস্যার শিকার, তার পায়ে সমস্যা রয়েছে। সেখানে তাকে তার বাবার মৃত্যুর পর শোকসন্তপ্ত অবস্থাতেও এই হ্যারাসমেন্টটা ফেস করতে হচ্ছে, এবং সেটা একদিন দুদিন নয়, দিনের পর দিন ধরে এই দালাল চক্র সেখানে কাজ করে। কেন, কাদের মদতেই বারবারন্ত? কথা বলবো, সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, কামারহাটি সাগর দত্ত সরকারি হাসপাতাল, এবং সেই হাসপাতালে গত পরশুদিন বরানগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডানলপ এলাকার অর্পণ রায়, তার বাবা 70 বছর বয়সী অনির্বাণ রায়, তার বাড়িতেই তার মৃত্যু হয়। এবং অস্বাভাবিক মৃত্যুর কারণে কিন্তু ময়নাতদন্তের জন্য বরানগর থানার পুলিশ তারা কিন্তু মৃতদেহ সাগর দত্ত হাসপাতালের যে মর্গ, ময়নাতদন্তের জায়গা, সেখানে কিন্তু তাকে সেই মৃতদেহ পাঠানো হয়। এবং তারপর থেকে গত পরশুদিন থেকে একদম সেই অবস্থাতে সেই মৃতদেহ ময়নাতদন্তের পরেও মৃতদেহ ছাড়া হয় না। তার কারণ মৃতদেহ মৃতদেহ সেখানে ফ্রিজ করে রাখার জন্য 22,000 টাকা চাওয়া হয় অনির্বাণ রায়ের ছেলে অর্পণ রায়ের কাছে, এমনটাই অভিযোগ। কে চান? ওই মর্গে কর্মরত সরকারি কর্মী হাসপাতালের আকাশ মল্লিক নামে যে যুবক, সেই এই 22,000 টাকা চেয়েছেন, এমনটাই অভিযোগ। তারপরেই কিন্তু কামারহাটির রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রের দ্বারস্থ হন এই অর্পণ রায় বলে যে প্রতিবন্ধী ছেলে, যে সে কিন্তু দ্বারস্থ, এবং দ্বারস্থ হওয়ার পর তৎপর হয় বিধায়কের নির্দেশে গতকাল রাত্রিবেলা তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তারা হাসপাতালের ওখানে যান, এবং সেখানে গিয়ে একদম তাদের উদ্যোগে কিন্তু হাসপাতাল থেকে সেই মর্গ থেকে মৃতদেহ বের করে সৎকারের ব্যবস্থা করা হয়। এবং গোটা ঘটনায় কিন্তু ক্ষিপ্ত এবং অত্যন্ত ক্ষুব্ধ মদন মিত্র স্থানীয় বিধায়ক। পাশাপাশি ঘটনাস্থলে কিন্তু কামারহাটির আউটপোস্টের পুলিশ এবং কামারহাটি থানার পুলিশ এসে অভিযুক্ত এই যে আকাশ মল্লিক, তাকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে, যেমন কামারহাটি থানার পুলিশ তেমন। বরানগর পুলিশ স্টেশন থেকে বডিটা রাখতে দিয়েছে সাগর দত্ত। একজন পার্মানেন্ট স্টাফ আকাশ বলে, যাকে হাতে নাতে ধরেছে, 22,500 টাকা দিতে হবে। যার বাবা অনির্বাণ রায়, যার বাবা, সেই ছেলেটির পা নেই, পা কাটা। আমাদের জন্যই উনি প্রায় বেঁচে গেলেন, এরকম কথাবার্তা। ওর নাম আকাশ, 70,000 টাকা মাইনে। বডি রাখার জন্য, ডেড বডি রাখার জন্য 22,500 টাকা। আমার এই 40 বছরের হসপিটাল জীবনে আমি প্রথম শুনলাম। আমার সঙ্গে কথা বলেছে, আমি বলেছি যে ল এর ওপরে কেউ নয়, সুতরাং ল যদি কমপ্লেন হয় তাহলে তার জন্য যা কাজ করতে হবে সেটা হোম ডিপার্টমেন্ট করবে, মানে পুলিশ করবে, এবং সেই আমি আমার সঙ্গে কথা বলেই পুলিশ তাকে অ্যারেস্ট করেছে।